জায়গা থেকে অন্ততপক্ষে স্বাধীনতার সপক্ষে একটিবার হলো আপনারা আমাদেরকে সুযোগ দিন। আর আরেকটা কথা বলবো, আমরা সনাতনী ভাইদেরকে, যারা সনাতনী ভাইদের 99% আমাদের সনাতন ধর্মের যারা আওয়ামীপন্থী, তাদের কাছে আমি অনুরোধ করবো করে ধরে যে আমাদের এখন আর সময় নেই পিছন দিকে তাকানোর, সামনের দিকে আমাদের তাকানোর সময় হয়েছে। আওয়ামীপন্থী লেভেলটা বাদ দিয়ে আসুন আমরা একটু পরিবর্তন করে দেখি আমাদেরকে আগামী গত 17 বছর থেকে আমরা ভালো থাকতে পারি কিনা একবার অন্তত পক্ষে আমরা ট্রাই করে দেখি। কারণ আমরা এই 17 বছর আওয়ামীপন্থীর কাছ থেকে আমরা হিন্দু সনাতন ধর্ম বলে কি পেয়েছি হিসাব করে দেখুন, কিছুই পাইনি। 0 মাইনাস দিয়ে সমান 0, বিনিময় আমরা কিছু নয় পাইনি, বরঞ্চ আরো অবহেলিত। আর পরিশেষে একটি কথা বলবো, জিয়াউর রহমান আমাদেরকে একটি দোকান খুলে দিয়ে গেছেন, সেই দোকানের মালিক কান্ডারি হিসাবে আমাদের মিঠু ভাই। আর মিঠু ভাইয়ের পরে সেই দোকানের ম্যানেজার এবং আমরা সেই দোকানের কর্মচারী। কিন্তু তাই বলে আমরা ছোট নয়, কারণ এই কর্মচারী যদি চায় একটি দোকানকে তার সাফল্যের শিখরে পৌঁছাতে পারে, আর যদি কর্মচারী চায় সেই দোকানটিকে ধ্বংস করে দিতে পারে। তাই আমরা সব কর্মচারী একত্রিত হয়ে সাধারণ ভোটারের সাথে আমরা ভালো ব্যবহার করে তাদেরকে আমরা দেখাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করতে পারে না পারে। একবার অন্তত আমরা মিঠু চৌধুরীকে ভোট দিয়ে আমরা সেটা করে দেখাই, সেটাই আমাদের সবথেকে উত্তম কাজ হবে। আমি আর বেশি কিছু বলবো না, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং আমি মিঠু ভাইকে আমার 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এরপর আগমন করবেন পৌর যুব দলের সংগ্রাম